গরমে খুব একটা বাইরে যেতে পারিনি মশাই এই সপ্তাহে। ফলে বাড়ির কাছে কিছু জায়গা ফিচার করব ভাবলাম। আমার ছেলে মেয়েদের সাথে কথা বলতেই আমাকে নিয়ে বেরিয়ে পড়লো খাবারের খোঁজে। আমিও সেই তালে ক্যামেরাবন্দি করে নিলাম খাবার দাবারগুলো। আজকের এলোপাথারি একটা ভিডিওতে আপনাদের স্বাগত। বেদুইনের সাথে বেদুইনের মতো খাবারের খোঁজে আপনিও চলুন। আমি সন্দীপ, বেদুইন ফুডিতে আপনাদের স্বাগত। মধ্যমগ্রাম স্টার মলের বাইরে একটা ছোট্ট কার্ট বহুদিন ধরেই আমার নজর কেড়েছে। মোমো, রোল, মোগলাই বেশ ভালোই বানায়। বাড়ির কাছে এরকম একটা জায়গা থাকতে আমি ভাবলাম এটা দিয়ে শুরু করি। যেমন ভাবা তেমন কাজ। ছেলে মেয়েদের সাথে আমিও হাত লাগালাম। 50 টাকায় 5 পিস মোমো, সাথে একটা সুন্দর স্যুপ। আমি রোলটা আজকে খাইনি, রোল আর মোমোর ভিডিও খুব শীঘ্রই ভাবছি দিয়ে দেবো, তবে এটা রিলস হিসাবে। চিকেন স্টিম মোমো এইরকম 3টে সস দিয়ে পরিবেশন করা হয়েছে। এটা একটা ঝাল চাটনি, এটা টমেটো সস, আর এটা হচ্ছে গ্রিন চিলি। এইরকম মোমোর সাইজ খুব বড়ও না আবার খুব ছোটও না, বেশ একটা ডিসেন্ট সাইজ। এরকম 1 2 3 4 5 পিস মোমো আছে। 5 পিস মোমোর দাম 50 টাকা। ফলে এই মোমো সন্ধ্যেবেলা যদি খাওয়া হয় তাহলে কিন্তু বেশ সুন্দর একটা স্ন্যাক্স আইটেম। ভিতরে ভালো পরিমাণ চিকেন, পেঁয়াজ, তার সাথে অল্প বাঁধাকপি কুচোনো আছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে যদি খান তাহলে 1 প্লেট মোমো একজনের জন্য যথেষ্ট। সঙ্গে স্যুপ থাকে। এই মোমোটা 5 পিস 50 টাকা। ভেজ মোমো হয়, আমি ভেজ মোমো খাই না। আর এই ঝাল চাটনিগুলো দিয়েছে, এর মধ্যে শুধু ঝাল চাটনিগুলো দিয়ে আর একটা মোমো খাই। এইরকম হালকা একদম পাতলা একটা খোলা আছে, আর ভিতরে পেঁয়াজ কুচি, চিকেন, বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে তৈরি করা। দুর্দান্ত লাগছে খেতে। শীতকালে হলে এই খাবারটা আরো বেশি জমে যাবে। এই রকম স্টার মলের উল্টো দিকে এই আবার খাবো দোকানটা রিসেন্ট হয়েছে। দোকানটার খাবারটা কিন্তু আমার দীর্ঘদিন ধরেই খুব ভালো লাগছে। স্টার মলের একদম উল্টো দিকে আবার খাবো। এনাদের মোগলাইটাও খুব ভালো, একদিন মোগলাইটা দেখাবো। মোমোটা একদম গার্লস সাইজ মোমো, সস লাগিয়ে খেতে জাস্ট দুর্দান্ত। এইরকম একটা খুব পাতলা চিকেন স্যুপ আছে, এইরকম হালকা হালকা হাড় আছে, যেমন থাকে আর কি সব চিকেন স্যুপেই। আর এরকম বাঁধাকপি, গাজর সমস্ত কিছু দিয়ে করা। শীতের সন্ধ্যায় এই স্যুপটা কিন্তু একদম মহৌষধির কাজ করে। স্যুপটা একেবারে ঠিক গরম। এই স্যুপটা গ্লাসে দিয়েছে, আমি চুমুক দিয়ে খাওয়াটাই প্রেফার করব। শীতের সন্ধ্যায় এই স্যুপটা কিন্তু একেবারে টনিকের কাজ করবে। হালকা গরম, হালকা গোলমরিচের স্বাদ, তার সাথে এই গরমা গরম স্যুপ, এক প্লেট মোমোর সাথে জাস্ট ঝাকাস একেবারে। গরমে সন্ধ্যাবেলায় হাঁসফাঁস করছিলাম, হঠাৎ ছেলে মেয়েগুলো এই জায়গাটায় নিয়ে এলো। মধ্যমগ্রাম স্টেশনের কাছে শর্মা লস্যি সেন্টার। বেশ ঘন করেই লস্যিটা বানায় যা দেখলাম। আর এই সময় যা ভিড় ছিল তা বেশ চোখে পড়ার মতো। মোটামুটি 8 থেকে 80 সবাই লস্যির জন্য দাঁড়িয়ে। আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো লস্যি, একদম পাকা আমের ফ্লেভার, ঘন লস্যি, প্রচুর ড্রাই ফ্রুটস দেওয়ার ফলে লস্যিটা একজন গোটা খেলে বেশ ঘন্টা 2তে নিশ্চিন্ত। টিউশন ফেরত পড়ুয়াদের কাছে এর একটা বিশাল ক্রেজ দেখলাম। চামচটা বড্ড ডিস্টার্ব করছে। একদম ঘন। আমার স্টুডেন্টদের চয়েস দুর্দান্ত। এই লস্যির দোকানটার খোঁজ না আমি জানতাম না, আমাকে সুদীপ, শতভিসা, স্বস্তি এই জায়গাটার খোঁজ দিল। থ্যাংক ইউ। অদ্ভুত সুন্দর এই লস্যিটা, মানে একদম ঘন। একই যা গরম পড়েছে, একটু ঠান্ডা না হলে হয় না। একদম ক্রিমি ব্যাপারটা। মধ্যমগ্রামে এসেছি, একটা দোকান না দেখালে এই জার্নিটা কমপ্লিট হবে না।
সেটা দেখাচ্ছি, চলুন। মধ্যম গ্রামে বর্তমানে আবার একটা কন্ট্রোভার্সিয়াল দোকান এই উজ্জ্বলদার বিরিয়ানি, কিন্তু আমি এসবে নেই। টয়লেট অনেক দিনই হলো পাশেই আছে, তা সত্ত্বেও গাদা গাদা লোক বিরিয়ানি হয় কিনে নিয়ে যাচ্ছে বা বসে খাচ্ছে। 270 টাকায় ঢাউস একটা মাটনের পিস, সাথে আনলিমিটেড রাইস, ব্যারাকপুর স্টাইলে বানান। সমালোচনার লোক প্রচুর পাবেন, কিন্তু ভালো খারাপ সেটা পরিবেশের ওপর যেমন থাকে, টেস্টের ওপরেও থাকে। বিরিয়ানি কেমন বানায় তা আমি আমার ভিডিওতে বলেছি, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন। উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে এসেছি, নিয়েছি ফিশ ফ্রাই। এইরকম একটা ফিশ ফ্রাই আছে, 100 টাকা দাম। তার সঙ্গে কাসুন্দি দিয়েছে, টমেটো কেচাপ, আর অল্প একটু স্যালাড আছে। প্রচন্ড গরম, হাতে ধরা যাচ্ছে না। ফিশ ফ্রাই আমার বরাবরই প্রিয়। ভেঙে দেখি ভেতরে কি পরিমাণ মাছ আছে। বাহ, এইরকম ফিশ ফ্রাই, এইরকম একটা ধনে পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ রসুনের একটা পেস্ট আছে, আর মাছটা এইরকম পরিমাণে, এইরকম বেশ ভালো পরিমাণে মাছ আছে। আর তার সঙ্গে এই কাসুন্দি আর টমেটো কেচাপ। খেয়ে দেখা যাক বিষয়টা আসলে কিরকম। এইরকম ফ্লেকি মাছ আছে, এইরকম ভেটকি মাছ আছে, যেটা একেবারে ভেতর থেকে ধোঁয়া উঠছে। ফিশ ফ্রাইটা খেতে গিয়ে যে রিয়েলাইজেশনটা হলো, মাছের পরিমাণ বেশ অনেকখানি, এবং মাছটা না অ্যাজ ইটসেলফ ভীষণ ফ্রেশ। মাছের ম্যারিনেশনটা আরেকটু হলে ভালো হতো, তবে মাছটা যে যে জিনিসগুলো দিয়ে ম্যারিনেশন করা হয়েছে সেটা তুখোর। মধ্যমগ্রামের বুকে উজ্জ্বলদাকে নিয়ে কথা কম নয়, আমি ওসবের দিকে যাবো না, উচিত নয় সেটা। একজন ফুড ব্লগার হিসেবে কন্ট্রোভার্সি যত কম ক্রিয়েট করা যায় ততই ভালো। খাবারটার প্রতি মন দিন, খাবারটা খেয়ে দেখুন। একটা মানুষ এতদিন ধরে এমনি এমনি হাওয়ায় হাওয়ায় ব্যবসা করছে না। ফিশ ফ্রাইটা আমার হিসেবে 10-এ 8, 8.5 পাওয়ার যোগ্য। আমার ভালো লেগেছে। একেবারে টপ নট হাই কোয়ালিটি এক্সপেক্ট করে আসবেন না, কিন্তু যতটুকু এক্সপেকটেশন আছে আপনার ফুলফিল হবে। একটা মাটনের পিস কিরকম? 200 গ্রামের পিস। 200 গ্রামের পিস, তাই তো? আচ্ছা। আর রাইস কি আনলিমিটেড? আচ্ছা, এক প্লেট একজন খেলে হ্যাঁ, আচ্ছা। হয়ে গেছে, নেওয়া হয়ে এইরকম এক পিস আলু আছে, বেশ বড় ব্রাউন কালারের আলু। তার সাথে এইরকম একটা বিশাল বড় মাটন আছে। মাটনটার কোয়ালিটি কিরকম সেটা দেখার বিষয়। বাহ, এইরকম রেওয়াজি পিস আছে। এই দিকটা চর্বি আছে, আর এই দিকটা বেশ রেওয়াজদার পিস আছে। এই দেখুন মাটনটা, সাইজটা কিন্তু বেশ বড়। রাইস এইরকম ঝুরঝুরে, এরকম একদম পুরো ফ্লাফি। প্রত্যেকটা রাইস একদম একটা আরেকটার সাথে লেগে নেই, ফলে মাসি টেক্সচার নয়। গোলাপ জল, কেওড়া জলের আর মিঠা আতরের একটা হালকা এসেন্স আছে। আর আলুটা এইরকম নরম, এই যে এরকম নরম। ব্যারাকপুর স্টাইল মাটন বিরিয়ানি, ফলে এটার মধ্যে কিন্তু আপনি সেই কলকাতার সাটেল অ্যারোমাটা পাবেন না। রাইসটার মধ্যে না ওপর থেকে যেহেতু ঘিটা ছড়ানো হয়েছে, ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আছে। আলুটা না নিজস্ব একটা ফ্লেভার আছে, মানে পেঁয়াজের রসে অনেকক্ষণ ধরে জিনিসটাকে বয়েল করার জন্য আলুর মধ্যে সেই ফ্লেভারটা ঢুকেছে, সুন্দর লাগছে। বিরিয়ানির না কিছু টিপিক্যাল গুণ আছে, যেমন এর চাল কেমন, মাটনটা কেমন, আলুটা কেমন। এই তিনটে জিনিস সম্পূর্ণ হলে তবেই একটা বিরিয়ানি ভালো হয়। আমার এখনো অব্দি ফার্স্ট ইমপ্রেশনে আলুটা, রাইসটা ভালো লেগেছে।
এই বিরিয়ানিটা খারাপ বলার মতন বিরিয়ানি নয়, কারণ যারা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি কেউ অভ্যস্ত তাদের কাছে এই ফ্লেভারটা পরিচিত হওয়ারই কথা। এখানে একটা অ্যাডভান্টেজ হলো মাটনের পিস বেছে নেওয়া, আর সেখানে আপনি আপনার পছন্দ মতো মাংস বেছে নিতে পারবেন। আমি যে পিসটা পেয়েছি সেটা বেশ ঠিকঠাক বলাই যায়। মাংসের কোয়ালিটি যে একেবারে খারাপ বা সিদ্ধ হয়নি তা নয়, তবে এটাকে আমি কলকাতা লেভেলের কোনো দোকানের সাথে প্রতিযোগিতায় রাখবো না। মাটনটা দিয়ে এখন বিরিয়ানিটা খাচ্ছি না, টেস্টটা এনহ্যান্স হচ্ছে। পেঁয়াজের মিষ্টতা এই পুরো বিরিয়ানির ফ্লেভারটাকে অনেকটা ব্যালেন্স করছে। আজকে আমি যে সময় এসেছি চাটনিটা শেষ, ওটা থাকলে টক ঝাল মিষ্টিটা এই বিরিয়ানির সাথে পারফেক্ট অ্যাকম্পানি হতো। আমার ভালো লেগেছে। এই বিরিয়ানিটাকে আমি 10-এ 8.5 দিতে রাজি আছি। উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়া শেষ, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। 10-এ টোটালটা 8.5 দেওয়ার মতন। মধ্যম স্টেশনের একদম কাছে, ডেসক্রিপশন বক্সে লোকেশন থাকবে। আজকে ভিডিওটা প্রচন্ড শর্ট অ্যান্ড সিম্পল করেছি, অন্য সময় আরো বড় করে ভিডিওটা করব। মোমো দিয়ে স্টার্ট হয়েছিল স্টুডেন্টদের উদ্যোগে, স্টুডেন্টদের হঠাৎ বায়না যে মোমো খাওয়াতে হবে, তো গিয়ে সেই মোমো খাওয়া শুরু হয়েছিল আর শেষ হলো এই বিরিয়ানি দিয়ে। ফলে মধ্যমগ্রাম স্টেশনের কাছে উজ্জ্বলদার বিরিয়ানি আমার মতে খাওয়ার জন্য ভালো জায়গা। আসুন খেয়ে দেখুন। ততক্ষণ টাটা, পরেরটা একটা ভালো ভিডিও আসছে, এলাম।